কন্যা জায়া, জননী আর বোনকে নিয়েই আমাদের নারী জগৎ, যাদের অনেকেই স্বজন হারিয়ে বেদনার্ত, এক যুগেরও বেশি সময় ধরে খুঁজে ফিরছেন হারানো প্রিয়জনকে, যাদের আহাজারিতে ভারী পরিবেশ। এমন ঘটনাকে কেন্দ্র করে এবার নির্মাণ হতে যাচ্ছে মায়ের ডাক প্রামাণ্যচিত্র। রোববার প্রামাণ্যচিত্র নির্মাণ উদ্বোধনীতে অংশ নেন গুমের শিকার পরিবারের সদস্যরা, যাদের কেউ হারিয়েছেন বাবা, কেউ স্বামী, কেউ বা অপেক্ষায় আছেন প্রিয় ভাইকে ফিরে পাওয়ার। আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা সবাই একসাথে এইভাবে দাঁড়িয়ে আর কতদিন বক্তব্য দিব? আমার সুমনের কোনো হদিশ পায় নাই। বিশ্ব নারী দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, এই চলচ্চিত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা কিভাবে তাদের সন্তান লালন পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে, সেটি তুলে ধরার চেষ্টা করা হবে। গুম হওয়া পরিবারের নারীরা কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও সন্তান লালন পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে এবং সত্যের সন্ধানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের মতো নিষ্ঠুর পরিস্থিতি দেশে আর ফিরতে দেওয়া হবে না। ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে মিস করে যেতে চাই। গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দেওয়ার পরিকল্পনার কথাও জানান মির্জা ফখরুল। এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি। সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে, অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি, তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি। এছাড়া চলচ্চিত্র প্রামাণ্যচিত্রের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সাব্বির রোজ, এখন, ঢাকা।